মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার চতুর্দশাধিকশতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম সরল ব্রজবাসীরা কৃষ্ণকে সাধারণ গয়লাদের ঘরের লোক বলে মানতেই পারছেন না। কৃষ্ণকে এমনকি বসুদেবের মতো অভিজাত মানুষের পুত্র বলে মেনে নিতেও তাঁদের সন্দেহ যাচ্ছে। তাঁরা একদিকে বলছেন, তুমি মানুষ নও, দেবতা, আমাদের মতো সাধারণ জীবন কাটানোই তোমার অন্যায়। অন্যদিকে তাঁরা বলছেন, তুমি যেই হও, আমাদের ঘরের লোক হয়েই থাকো, আমরা তোমাকে আত্মীয় বন্ধু হিসেবেই চাই। কৃষ্ণ বলছেন, আমি আপনাদেরই ঘরের লোক, এর বাইরে আমার পরিচয় দিয়ে আপনাদের কি প্রয়োজন? এই মুহূর্তে এর থেকে বেশি পরিচিত হলে আমার বিপদ আছে। ব্রজবৃদ্ধরা কৃষ্ণের কথা মেনে নিয়ে নিজেদের ঘরে ফিরে গেলেন। বোঝা গেল কৃষ্ণের পরিচয় তাঁরা অল্প বিস্তর বুঝে ফেলেছেন। হরিবংশ ঠাকুর জানাচ্ছেন, সেই দিনটা শরৎ পূর্ণিমার রাত্রি। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে, প্রেমনত নয়নের দীর্ঘচ্ছায়াময় পল্লবের মতো। শরতের চাঁদ তাঁর শীতল করাঙ্গুলি দিয়ে প্রাচী দিগবধূর মুখখানি একবার স্পর্শ করতেই সে মুখ লজ্জায় লাল হয়ে উঠল। সমস্ত পূর্বাকাশে ছড়িয়ে পড়ল জ্যোৎস্নার লালিমা। মানুষ কৃষ্ণের মনে হলো, এমন শারদ রজনীতে যদি সেই সুন্দরী গোপরমণীরা কাছে থাকতেন। কৃষ্ণের বড় ইচ্ছে হলো সেই অতি পরিচিতা সরলা রমণীদের সুখসঙ্গ লাভ করার। ইচ্ছে হলো মিলনের। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, আমরা কৃষ্ণের জীবনের এক চরম লগ্নে উপস্থিত হয়েছি, কোনো ভনিতা ছাড়াই। বৃন্দাবনে সমস্ত গোপকুলের মধ্যে কৃষ্ণের সর্বাতিশায়ী স্বাতন্ত্র্য, অনন্য সাধারণ বুদ্ধি এবং ব্যক্তিত্বের প্রতিষ্ঠা করার পথে চলতে চলতে হরিবংশ ঠাকুর হঠাৎ যে কেন কৃষ্ণকে এই শারদ রজনীর জ্যোৎস্না মাখিয়ে দিলেন, তাতে আমরা যথেষ্ট বিব্রত বোধ করছি। শুধু হরিবংশ কেন, কৃষ্ণ সম্বন্ধী সমস্ত পুরাণ, বিশেষত ভাগবত পুরাণ তাঁর অমৃত শ্রাবিনী ভাষায় কৃষ্ণকে অসুর মারণ আর ব্যক্তিত্বময়তার কঠিন জগৎ থেকে তুলে এনে বৃন্দাবনের ফুল্ল মল্লী যুথির বনে প্রবেশ করালেন। আমরা তাই বিনা ভনিতায়, বিনা গৌরচন্দ্রিকায় কৃষ্ণের মনের ইচ্ছাটুকু আগেই ব্যক্ত করে ফেলেছি। কার্যকারণ সম্বন্ধের কোনো বিচার না করে কৃষ্ণের মনস্থিত কতগুলি রমণীর কথা বলে ফেলেছি। দুঃখের বিষয়, এই রমণীদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দেবারও সুযোগ হয়নি আমাদের। অথচ হরিবংশ ঠাকুরের কথার ফাঁদে পড়ে আমরা কৃষ্ণের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এদিকে বিপদ আরও আছে। অনেক পণ্ডিত আছেন যাদের কাছে কৃষ্ণ অনন্ত রূপে দেখা দেন। মহাভারতের প্রবল রাজনীতি ধুরন্ধর কৃষ্ণের সঙ্গে তাঁরা বৃন্দাবনের গোপবেশী বেণুকর কৃষ্ণকে মেলাতে পারেন না। তাঁদের মতে দ্বারকার কৃষ্ণ এক, মথুরার কংসধ্বংসী কৃষ্ণ আরেক, আর বৃন্দাবনের কৃষ্ণ আরও অন্য এক ব্যক্তি। এদের সবার মাথার উপরে আছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। তিনি অনবদ্য কূটযুক্তিতে যে কৃষ্ণ চরিত্র লিখেছেন তা পড়লে মনে হবে বেশিরভাগ পুরাণের কথাই গুল গল্পে ভরা। পুরাণগুলির এই অংশ প্রক্ষিপ্ত, ওই অংশ অসার, ওই পুরাণ আগে লেখা, এই পুরাণ পরে, ইত্যাদি ইত্যাদি করে মহামতি বঙ্কিমচন্দ্র কৃষ্ণ জীবনের অর্ধেকটাই বাতিল করে দিয়েছেন। তাঁর কৃষ্ণ চরিত্র পড়তে গেলে মনে হবে কৃষ্ণ মানুষটার কোনো বাল্যকাল ছিল না, আর যৌবন, আদর্শ পুরুষের কোনো যৌবন থাকতে নেই যেন। আসলে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ এক আদর্শ অবতার পুরুষ। তাঁর যদি যৌবন থেকেও থাকে, তাতে তাঁর একটি মাত্র পত্নী ভিন্ন অন্য কোনো রমণীর কটাক্ষপাত পর্যন্ত থাকতে পারে না। গোপ রমণীদের কথা বাদই দিন, কৃষ্ণের বিয়ে করা বউদের ৮টির মধ্যে ৭টিকেই তিনি বাদ দিয়েছেন। স্বামীগত প্রাণা রুক্মিণী ভিন্ন, বেচারা কৃষ্ণের আর কোনো গতি নেই। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, বিরাট ব্যক্তিত্ব আর আদর্শ পুরুষ বলেই কোনো মহান ব্যক্তির জীবনে কোনো পূর্ব প্রণয় থাকবে না, এমনটি না ভাবাই ভালো। পূর্ব প্রণয় যদি নাও থাকে, সেকালের আদর্শ পুরুষ প্রত্যেকেই রামচন্দ্রের মতো এক পত্নীব্রত হবেন, এমনটাই বা বঙ্কিম ভাবলেন কি করে? যেখানে যুধিষ্ঠির, নকুল, সহদেবেরও একাধিক পত্নী ছিলেন, সেখানে কৃষ্ণের মতো ঐতিহাসিক ব্যক্তির একাধিক পত্নী থাকবে না, এটাই বা কেমন কথা? আর সেকালে বহু বিবাহ আভিজাত্যের অঙ্গও তো ছিল বটে। বঙ্কিমের যুক্তি ছিল, রুক্মিণী ভিন্ন, আর কোনো কৃষ্ণ মহিষীর পুত্র পৌত্র কাহাকেও কোনো কর্মক্ষেত্রে দেখা যায় না।
রুক্মিণীর বংশই রাজা হইল, আর কাহারও বংশের কেহ কোথাও রহিল না। এই সকল কারণে আমার খুব সন্দেহ যে কৃষ্ণের একাধিক মহিষী ছিলেন না। এই যুক্তি ধরে তো বলতে হয় সুভদ্রার বংশই হস্তিনাপুরে রাজা হলো, আর কোনো বংশের কেউ রইল না। অতএব সুভদ্রাই অর্জুনের একমাত্র স্ত্রী ছিলেন। দ্রৌপদী মিথ্যে, চিত্রাঙ্গদা উলুপীয় মিথ্যে। কৃষ্ণের জীবনে রুক্মিণী তাঁর আত্মগুণে অদ্বিতীয়া পত্নী হিসেবে চিহ্নিত হতে পারেন, কিন্তু তাই বলে সত্যভামা, জাম্ববতী এরা সব মিথ্যে হয়ে যান না। এদের ছেলেপিলেরা, বিশেষত জাম্ববতী পুত্র শাম্ব, অনেক কাণ্ড করেছেন। আসলে কৃষ্ণকে আদর্শ স্থানে প্রতিষ্ঠা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র তাঁর জীবনের অতি পরিচিত অংশগুলি বাদ দিয়ে দিয়েছেন, এই ভয়ে যে তথাকথিত ন্যায় নীতি ভ্রষ্টতার অপরাধে তাঁর আদর্শ অবতার পুরুষটি কলঙ্কিত না হন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান, আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। বঙ্কিমচন্দ্র লিখেছেন, মনুষ্য কতটা নিজরক্ষা ও বৃত্তি সকলের বশীভূত হইয়া সতই কর্মে প্রবৃত্ত হয়, কিন্তু যে কর্মের দ্বারা সকল বৃত্তির সর্বাঙ্গীন স্ফূর্তি ও পরিণতি, সামঞ্জস্য ও চরিতার্থতা ঘটে, তাহা দুরূহ। যাহা দুরূহ তাহার শিক্ষা কেবল উপদেশে হয় না, আদর্শ চাই। সম্পূর্ণ ধর্মের সম্পূর্ণ আদর্শ ঈশ্বর ভিন্ন আর কেহ নাই। অতএব যদি ঈশ্বর স্বয়ং শান্ত ও শরীরী হইয়া লোকালয়ে দর্শন দেন, তবে সেই আদর্শের আলোচনায় যথার্থ ধর্মের উন্নতি হইতে পারে। এই জন্যই ঈশ্বরাবতারের প্রয়োজন। মনুষ্য কর্ম জানে না, কর্ম কি রূপে করিলে ধর্মে পরিণত হয় তাহা জানে না। ঈশ্বর স্বয়ং অবতার হইলে সে শিক্ষা হইবার বেশি সম্ভাবনা। এমত স্থলে ঈশ্বর জীবের প্রতি করুণা করিয়া শরীর ধারণ করিবেন, ইহার অসম্ভাবনা কি? ব্যাপারটা হলো, লোকশিক্ষার জন্য, শিষ্টের পালনের জন্য এবং দুষ্টের দমনের জন্য অবতার পুরুষ কৃষ্ণের যথেষ্ট করুণা আছে, কিন্তু অনেক করুণা থাকা সত্ত্বেও তাঁর নিজের জীবন ব্যবহার অন্যের পক্ষে খুব আচরণীয় কর্তব্য বলে নির্দিষ্ট হয়নি। অন্যান্য পুরাণ কাহিনীগুলোর মধ্যে কৃষ্ণের পূর্ব জীবন যেভাবে অঙ্কিত হয়েছে তার কথা না হয় ছেড়েই দিন। শুধু মহাভারতের মধ্যেই দ্রোণ, কর্ণ ইত্যাদি মহাবীরের হত্যাকাণ্ড নিয়ে কৃষ্ণ চরিত্র যেভাবে কলঙ্কিত হয়েছে, তাতে তিনি সম্পূর্ণ ধর্মের সম্পূর্ণ আদর্শ হয়ে উঠেছেন কিনা লোকে তাতে সন্দেহ করবে। বিশেষ সেই সব কুটো আচরণের দ্বারা কর্ম ধর্মে পরিণত হবে কিনা তা নিয়েও চিরন্তন প্রশ্ন আছে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, বঙ্কিম যেমনটি চান তাতে মহান রামচন্দ্রই একমাত্র ঈশ্বরাবতারের আদর্শ হতে পারেন। 2-4টে রাবণ কুম্ভকর্ণ বধ করে অথবা কংস শিশুপাল বধ করে অবতার পুরুষ যে ভূভার হরণ করেন, অবতার গ্রহণের এই মুখ্য উদ্দেশ্য মহামতি বঙ্কিমের মতে অতি অশ্রদ্ধেয় কথা। অবতারের কাজই নাকি শুধু আদর্শ স্থাপন। আমরা বলি, সেদিক দিয়ে রামচন্দ্রই হলেন সেই নরচন্দ্রমা, যিনি কথায় এবং কাজে সম্পূর্ণ ধর্মের সম্পূর্ণ আদর্শ প্রতিষ্ঠা করতে পেরেছেন। আর কৃষ্ণকে যদি এই ব্যাপারে বড় মানুষ মানতে হয়, তবে তার জীবন থেকে বেশ খানিকটা খামচা খামচা তুলে এনে তবেই তাকে লোকশিক্ষার আদর্শ শিক্ষক হিসাবে মেনে নিতে হবে। তবে মহামতি বঙ্কিম কেন এই অদ্ভুত কর্মে প্রবৃত্ত হয়েছিলেন তা আমরা জানি। পণ্ডিত জনে বলেন, 1892 সালে কৃষ্ণ চরিত্র প্রকাশিত হবার আগে রেভারেন্ড হেস্টি নামে এক ভদ্রলোক কৃষ্ণের বৃন্দাবন লীলা সম্বন্ধে নানা অকথা কুকথা বলেছিলেন। কৃষ্ণ পূর্বজীবনে রাধা চন্দ্রাবলীর সঙ্গে তাঁর লাম্পট্য বিবৃত করে সাহেব যাজক সাধারণ মানুষের মধ্যে কৃষ্ণ সম্বন্ধে বিরূপতা প্রচার করতে থাকেন। শোনা যায়, এই সাহেবের কুপ্রচার অপ্রমাণ করে কৃষ্ণকে এক মহান আদর্শ পুরুষ হিসাবে প্রতিষ্ঠা করার জন্যই বঙ্কিম কৃষ্ণ চরিত্রের উপস্থাপনা করেন। সাহেবের বিরুদ্ধতা করে বঙ্কিম যা লিখলেন তাতে তাঁর দেশপ্রেম, স্বধর্মনিষ্ঠা বা বুদ্ধিমত্তার প্রশংসা না করে কোনো উপায় নেই। কিন্তু একপেশে বিচার করতে গিয়ে তিনি সাহেবদের তৈরি করা কলেই আটকে গেলেন।
বঙ্কিম রেভারেন্ড হেস্টির প্রতিপক্ষে দাঁড়িয়ে যেভাবে কৃষ্ণ চরিত্র প্রতিষ্ঠা করলেন, তাতে আদর্শের সুপ্রতিষ্ঠা হলো বটে, কিন্তু সেই প্রতিষ্ঠার জন্য যে বিচার পদ্ধতি বেছে নিলেন তা নিতান্তই বিদেশি। নৃসিংহপ্রসাদ ভাদুরী জানাচ্ছেন যে বঙ্কিমের নিজের সময়েই তাঁর একদেশদর্শিতার জন্য প্রতিবাদ হয়েছিল। ব্রাহ্ম মহর্ষি দেবেন্দ্রনাথ অত্যন্ত অসুস্থ অবস্থাতেও জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথকে বলেছিলেন, দেখো, বঙ্কিম যেরকম করে কৃষ্ণ চরিত্র আলোচনা করছে তার একটা প্রতিবাদ হওয়া আবশ্যক। দ্বিজেন্দ্রনাথ নিজের লেখায় তার প্রতিবাদও করেছিলেন। একবার ভেবে দেখুন, মহর্ষি দেবেন্দ্রনাথ নিরাকার ব্রহ্মে বিশ্বাসী ব্রাহ্ম ছিলেন, পুত্র দ্বিজেন্দ্রনাথও তাই। এদের আত্মক্ষমতা, ব্যক্তিত্ব অথবা পাণ্ডিত্য কিছু কম ছিল না, কিন্তু এঁরা ব্রাহ্ম হওয়া সত্ত্বেও কৃষ্ণের পূর্বজীবনের প্রক্ষেপবাদিতাও স্বীকার করতে পারেননি। তাঁর বৃন্দাবনের জীবন এবং মহাভারতীয় জীবনের খণ্ডতাও মেনে নিতে পারেননি। এর কারণ কি? আমি নিজে একটা ধর্ম অবিশ্বাস করতেই পারি, আমি বৈষ্ণব না হতে পারি, শাক্ত না হতে পারি, আমি নিরীশ্বরবাদী হতে পারি, আমি ব্রাহ্ম হতে পারি, কিন্তু কৃষ্ণ তো কোনো বৈষ্ণব, শাক্ত বা ব্রাহ্ম নন। তিনি যে সমগ্র ভারতবর্ষের অন্তরাত্মার সঙ্গে জড়িত। তাঁর বৃন্দাবনী সরসতা যে লীলার পর্যায়ে উন্নীত হয়েছে, হঠাৎ করে এখন যদি তাঁকে বৃন্দাবন থেকে উচ্ছেদ করে দিয়ে তাঁর বাল্য, কৈশোর, যৌবন বিসর্জন দিয়ে এক ধাক্কায় তাঁকে মহাভারতের রঙ্গমঞ্চে উপস্থিত করি, তাহলে কি সুবিচার হবে? না, এতে তার সম্পূর্ণতা আসবে। আমাদের তাই সেই শারদ রজনীটির কথা ভাবতেই হবে, সেই যেদিন সমস্ত গোপবৃদ্ধরা কৃষ্ণের আসল পরিচয় না পেয়ে দুঃখ নিয়ে বাড়ি চলে গেলেন, আর কৃষ্ণ বৃন্দাবনের অশান্ত প্রকৃতির মধ্যে, তাল তমালের বনের মধ্যে, উতলা হাওয়ার মধ্যে আকাশের দিকে তাকিয়ে দেখলেন গগনবিহারী চন্দ্রমা যৌবন প্রাপ্ত হয়েছে। শারদ রাত্রির যুবক চাঁদ আর সুরম্য বনরাজি দেখে যুবক কৃষ্ণের হৃদয় আকুল হয়ে উঠল। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ৫৫শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।